তো হ্যালো গাইস, আপনার ফ্লিপকার্ট অ্যাপে কিন্তু একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা হয়তো কোনো কিছু প্রোডাক্ট এখানে সিলেক্ট করে নিচ্ছেন। দেখুন, আমি ধরুন এই মোবাইলটা হয়তো সিলেক্ট করে নিয়েছি এবং তারপর যদি আপনারা এখানে বাই নাওতে ক্লিক করে নেন এবং তারপর এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেন এবং তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেন এবং তারপরে যদি আপনারা এখানে ফ্লিপকার্ট ইউপিআইটি সিলেক্ট করে নেন এবং তারপর এখানে ভেরিফাই অ্যান্ড পে এই অপশানে যদি আপনারা ক্লিক করে নেন, তাহলে কিন্তু এখানে একটি নতুন পপ আপ আপনারা দেখতে পাবেন যে অ্যাপ আপডেট রিকোয়ার্ড এবং আপনাদের কিন্তু এখানে ভার্সানটি চাইছে 8.20 and above। কিন্তু আপনারা যখন এখানে আপডেট নাও অপশানে ক্লিক করে নেবেন, এখানে আপনাদের প্লে স্টোরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আপডেটটি করা রয়েছে। এমনকি আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, আপনারা এখানে যদি ফ্লিপকার্ট অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেন এবং তারপর এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করে নেন এবং তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভার্সানটি রয়েছে দেখুন 8.21। তো আপনাদের যে রিকোয়ার্ড ভার্সানটি রয়েছে তাও এখানে রয়েছে, কিংবা আপনাদের প্লে স্টোরেও কোনো আপডেট আসেনি, তবুও যদি আপনাদের এখানে পেমেন্টের সময় এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি প্রথমে এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, প্রথমে আপনারা নেটওয়ার্কটি ঠিক রয়েছে কিনা চেক করে নেবেন। তো তার জন্য এখানে কি করবেন, প্রথমে আপনারা এখানে ফ্লাইট মোডটিকে এখানে অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেওয়ার পরে আপনার এখানে ফ্লাইট মোডটিকে অফ করে নেবেন। যদি আপনাদের নেটওয়ার্কের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। কিন্তু এটি নেটওয়ার্কের প্রবলেমের যদি কারণে না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। প্রথমে কি করবেন, এই অ্যাপ থেকে কিন্তু আপনারা ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে ফ্লিপকার্ট অ্যাপটিকে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আপনারা তারপরে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে, আপনি তারপরে এই অপশনে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ডাটাটিকে ডিলিট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনারা এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ফ্লিপকার্ট বলে এবং ফ্লিপকার্ট বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ফ্লিপকার্টের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ফ্লিপকার্টের কোনো নতুন আপডেট এসে থাকে, তাহলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ ফ্লিপকার্ট অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ফ্লিপকার্ট অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নিন এবং ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটি সিলেক্ট করে নিন এবং কোন ভাষায় আপনারা ইউজ করতে চাইছেন তা আপনারা সিলেক্ট করে নিন। ধরুন আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম এবং তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু যেমন ভাবে লগ ইন করেন তেমন ভাবে কিন্তু আপনারা লগ ইন করে নিন এবং লগ ইনটি করে নেওয়ার পরে তারপরে আপনারা যে কোনো একটি প্রোডাক্ট এখানে সার্চ করে নেবেন। তারপরে আমি সেই প্রোডাক্টের উপর এখানে ক্লিক করে নিচ্ছি এবং তারপরে আমি পুনরায় এখানে বাই নাওতে ক্লিক করে নিলাম এবং বাই নাওতে ক্লিক করে নিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে নিচ্ছি, তারপরে পুনরায় এখানে কন্টিনিউতে ক্লিক করে নিচ্ছি এবং পুনরায় তারপরে এখানে দেখুন আপনাদের নোটিফিকেশন অ্যালো করতে বলবে কিংবা ফোন কল অ্যালো করতে বলবে, তো আপনারা অ্যালো করে দেবেন এবং অ্যালো করে দেওয়ার পরে আপনারা সেই পেজে পুনরায় চলে আসবেন ভেরিফাই অ্যান্ড পে বলে, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলে দেখবেন আপনাদের হয়তো প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, এখানে পুনরায় যদি এখানে অ্যাপ আপডেট রিকোয়ার্ড এই অপশানটি শো করে, তাহলে কিন্তু আপনারা আরেকটি স্টেপ ফলো করতে পারেন ইনস্ট্যান্ট কাজের জন্য। তো তার জন্য কি করবেন, দেখুন প্রথমে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনারা কিন্তু প্রতি মুহূর্তে চেক করতে থাকুন যে প্লে স্টোরে কখন ফ্লিপকার্টের নতুন আপডেটটি দেয়। যদি ফ্লিপকার্টে কোনো নতুন আপডেট দিয়ে থাকে, আপনারা কিন্তু তৎক্ষণাৎ আপডেটটি করে নেবেন, তবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হবে। কিন্তু যদি আপনাদের ফ্লিপকার্টে কোনো নতুন আপডেট না এসে থাকে, এই মুহূর্তে আপনারা চাইছেন কোনো একটি অর্ডার প্লেস করতে, তো তার জন্য কি করবেন, দেখুন আমি প্রথমে এখান থেকে ব্যাক করে নিয়ে পুনরায় এখানে ফ্লিপকার্টে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। দেখুন আপনারা যখনই কোনো প্রোডাক্ট এখানে কিনতে যাবেন, আপনারা কি করবেন, আপনাদের এখানে ফ্লিপকার্ট ইউপিআই এটি অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনারা কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন ইউপিআই বলে, আপনি সেই ইউপিআই অপশনে ক্লিক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা বিভিন্ন ইউপিআই এর এখানে কিন্তু অপশন চলে আসবে। আপনি যে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চান, ধরুন আমি এখানে গুগল পে দিয়ে পেমেন্টটি করতে চাই, তো আপনারা এখানে গুগল পে অপশনে সিলেক্ট করে নেবেন এবং তাহলে এখানে একটি পে অপশন পেয়ে যাবেন, আপনি সেই পে অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আমার ডিরেক্ট কিন্তু এখানে গুগল পেটি ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন পে করার অপশনটিও চলে এসেছে। তো আপনারা কিন্তু ইজিলি যদি এখানে পেটি করে নেন, তাহলেই কিন্তু আপনাদের প্রোডাক্টটি প্লেস হয়ে যাবে। তো আপনারা এভাবেও কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ করতে পারেন, অর্থাৎ আপনাদের প্রোডাক্টটি ইনস্ট্যান্টলি কিন্তু অর্ডার করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।